এখন তো বর্ষাকাল শুরু হয়ে গেছে, আর এই বর্ষাকালে সন্ধ্যের সময় যদি এইরকম গরম গরম স্ন্যাক্স থাকে তাহলে তো বেশ মজাই হয় খেতে। কিন্তু সবাই ভীষণ পছন্দ করে, এমন কেউ নেই যে এই রকম স্ন্যাক্স খেতে পছন্দ করে না। আর এটা আমি খুব সহজভাবে বানিয়েছি, আর এটা যেই একদিন বানিয়ে দিয়েছি বাড়ির সবাই বলছে যেই দিনই বৃষ্টি হবে সেই দিনই কিন্তু এইভাবে বানিয়ে দেবে। ভীষণ টেস্টি হয়েছিল। নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো আশাস কুকবুক। আশাস কুকবুকে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আজকে খুব সহজভাবে দারুণ স্বাদের এই স্ন্যাক্স রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখো, আশা করি তোমাদেরও ভীষণ ভালো লাগবে। আর এটা যেমন মুচমুচে তেমনি কিন্তু খুবই টেস্টি হয়েছিল। ভীষণ মুচমুচে দেখো বন্ধুরা তৈরি হয়েছিল, আর ছোট বড় সবাই কিন্তু ভীষণ মজা পেয়েছিল এটা খেয়ে। তাহলে চলো দেখে নেওয়া যাক কী করে আমি বানিয়েছি। তোমরা লাইক দিয়ে কিন্তু পুরো ভিডিওটাই দেখো, আশা করি তোমাদেরও কিন্তু ভীষণই ভালো লাগবে। দেখো এখানে আমি একটা বড় সাইজের আলু নিয়ে নিয়েছি। আলুটাকে খোস ছাড়িয়ে জলের মধ্যে রেখেছি যাতে আলুটা কালো না হয়। আর এই রকম একটা বড় সাইজ আলু দিয়েই কিন্তু বেশ অনেকগুলো এই স্ন্যাক্সটা তৈরি হয়ে যাবে। এবার দেখো এরকম একটা গ্রেটার নিয়েছি, গ্রেটারে আলুগুলো গ্রেট করে নিচ্ছি। এরকম যদি গ্রেটার তোমাদের কাছে থাকে তাহলে খুব সহজেই কিন্তু এই আলুগুলো গ্রেট করে নেওয়া যাবে। আর যদি কারো কাছে না থাকে আমি বলবো সবাই কিন্তু এরকম একটা কিনে নেবে, খুব সুবিধা হয় কাজের, খুব তাড়াতাড়িও হয়, বেশ ভালোই এই গ্রেটারগুলো। আর এই গ্রেটারে দেখো গ্রেট করতে কিন্তু খুব একটা সময় লাগে না, এমন ঝটপট গ্রেট হয়ে যায়। আর এই জলের মধ্যে দিয়ে এইভাবে গ্রেট করে নিচ্ছি যাতে আলুগুলো কালো না হয়ে যায়। দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আলুটা আমার গ্রেট করা হয়ে গেল। এবার জল পাল্টে পাল্টে কয়েকবার ভালো করে ধুয়ে নেব। আর দেখো গ্রেট করার পর কতটা সুন্দর একদম সরু সরু হয়েছে। এবার জল পাল্টে পাল্টে কয়েকবার ভালো করে জল পাল্টে দেখো পরিষ্কার করে একদম ধুয়ে নিয়েছি। এবার জল থেকে এইভাবে দুই হাতে করে চেপে যতটা পারা যাবে জলটা বের করে এভাবে আলুগুলো ছেঁকে ছেঁকে আমি জল থেকে তুলে নিচ্ছি। একদম জল চেপে ভালো করে বের করে দিতে হবে। তাই এইভাবে আমি সব আলুগুলোই দেখো নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখো পেঁয়াজ কুচি। এখানে অনেকগুলোই আমি নিয়েছি পেঁয়াজ কুচি, কেন এই স্ন্যাক্সটা খুবই টেস্টি হবে, তার জন্য পেঁয়াজ কুচিটা বেশি লাগবে, তবে খেতে কিন্তু খুব ভালো লাগবে। আর পেঁয়াজগুলো স্লাইস করে কেটেছি, স্লাইস করে কাটলে কিন্তু এই যে স্ন্যাক্সটা বেশি ভালো লাগবে। পেঁয়াজের এই স্লাইসগুলো হাত দিয়ে এইভাবে ভালো করে ছাড়িয়ে নিলাম। এবার ওর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এই সময়তেই, তাহলে আলু আর পেঁয়াজটা বেশ নরম হয়ে যাবে। আর এখানে দেখো জোয়ান নিয়েছি কিছুটা, হাতে এইভাবে একটু ঘষে নিয়ে দিয়ে দিলাম। এবার ওর মধ্যে দিয়ে দিচ্ছি দেখো 1 চামচ সাদা তেল। এটা আমার হাতের কাছে ছিল তাই দিয়ে দিলাম, যদি না থাকে সেটাও না দিতে পারো, তবে তিলটা দিলে বেশ ভালোই লাগে খেতে। কিছুটা কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম, ঝালটা অবশ্য নিজেদের মতো করে দেবে। আর 1/2 চামচ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। এবারের মধ্যে দেখো 2 চামচ দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। এখানে তোমরা কর্নফ্লাওয়ার বদলে চালের গুঁড়ো যদি থাকে তাহলে চালের গুঁড়োও দিতে পারো। এবার সব কিছু ভালো করে মাখিয়ে নিচ্ছি। এই মাখাতে মাখাতে কিন্তু পেঁয়াজ আলু অনেকটাই নরম হয়ে যাবে, তাই আগেই লবণ দিয়ে দিয়েছিলাম। এবার দেখো ভালো করে সব কিছু মাখিয়ে নিলাম। এইবার আমি মাখাতে মাখাতে গরম মশলার গুঁড়ো দেবো, ভুলে গেছিলাম আগে, মনে পড়লো এখন, তাই 1/2 চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। তাহলে কিন্তু এই স্ন্যাক্সটা খেতে খুবই ভালো লাগবে। মানে ঝটপট যাতে বানানো যায়, হঠাৎ করে কেউ স্ন্যাক্স খেতে চাইলে তখন এইভাবে বানিয়ে দিতে পারবে। একদম খুব কম খরচেই তৈরি হয়ে যাবে, শুধু আলু আর পেঁয়াজ দিয়েই কিন্তু খুব সুন্দর এই স্ন্যাক্সগুলো তৈরি করা যায়। কিছুটা বেসন নিচে বাটিতে অল্প অল্প করে দিয়ে এবার মাখিয়ে নেব। এখানে কিন্তু জল কোনো ব্যবহার করব না, জল ছাড়াই এইভাবে অল্প অল্প করে বেসন দিয়ে মাখিয়ে নিতে হবে। আলুতে যে এই জল বেরোবে লবণ দিয়েছিলাম সেই জলেই কিন্তু এটা মাখানো হয়ে যাবে। তাই যতটা বাইন্ডিংয়ের জন্য দরকার ঠিক ততটাই কিন্তু আমি অল্প অল্প করে বেসন দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। দেখো এখানে আমার মাখানো হয়ে গেল। আর এই দেখো বেসন কিন্তু পুরোটা লাগেনি, কিছুটা থেকে গেছে। এবার হাতটা ধুয়ে নিয়েছি পরিষ্কার করে, তারপরে এখান থেকে অল্প করে নিয়ে হাতে কিন্তু আমি একটু আগে তেল লাগিয়ে নিয়েছি। তারপরে এইভাবে দেখো এই যে কত সুন্দর একটা শেপ দিয়ে নিলাম। হাতে তেল লাগিয়ে নিয়েছি যাতে হাতে না লেগে যায়, শেপটা দিতে ভালো হবে। আর এইভাবে কিন্তু একে একে আমি সবগুলো তৈরি করে নেব। আর এইটা দিয়ে কিন্তু একটা আলু দিয়েই অনেকগুলো কিন্তু এই স্ন্যাক্সগুলো তৈরি হয়ে যাবে। সবগুলো আমি তৈরি করে নিয়েছি। আর দেখো একটা প্লাস্টিকের ওপরে রেখেছি যাতে মানে যখন ভাজবো একটা করে তুলতে গেলে ভেঙে না যায়। শুধু থালায় রাখলে কিন্তু লেগে যাবে, ভেঙে যাওয়ার চান্স থাকবে। এই প্লাস্টিকের উপর দিলে কিন্তু একটুও ভেঙে যাবে না, তুলতে সুবিধা হবে। এবার গ্যাস ধরিয়ে বেশ কিছুটা তেল বসিয়ে দিয়েছি দেখো কড়াইয়ের মধ্যে।
তেলটা যে গরম হয়ে গেছে তখন আমি তেলের মধ্যে একটা করে ছেড়ে দিচ্ছি। প্রথমে 3টে দিয়ে দিলাম। গ্যাসের হিটটা কিন্তু এবার মিডিয়ামে করে দিয়েছি। প্রথমে হাইটে ভালো করে গরম করে নেওয়ার পর মানে একটা করে তেলে দিয়ে এবার গ্যাসের হিটটা মিডিয়ামে করে দিয়েছি। এবারে একটা একটা করে দেখো এভাবে উল্টে দিচ্ছি। দেখো একদিক কিন্তু খুব সুন্দর কালার হয়ে গেছে। আর মিডিয়ামে হিটেই ভাজবে, তাহলে খুব সুন্দর বেশ মুচমুচে হবে। তাই এইভাবেই কিছুক্ষণ রেখে উল্টে পাল্টে আমি ভেজে নেব। খুব একটা বেশি টাইমও লাগবে না। আর উল্টে পাল্টে বেশ সুন্দর যখন দুদিক কালার হয়ে যাবে তখন কিন্তু এগুলোকে তুলে নিতে হবে। এরকম লাল করে ভাজবে, তাহলে বেশ মুচমুচে হবে, দেখতেও ভালো লাগে আর খেতেও বেশ সুস্বাদু হবে। দেখো আমার ভাজা হয়ে গেল, আমি তুলে নিচ্ছি এগুলো। আর দেখতে পাচ্ছ কতটা সুন্দর হয়েছে, খুব সহজে দারুণ স্ন্যাক্স তৈরি হয়ে গেল। এইভাবে কিন্তু আমি আবারও দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। এবার আমি 4টে দিয়ে দিচ্ছি। প্রথমে 3টে দিয়েছিলাম, এবার 4টে দিয়ে দিচ্ছি। এগুলোকেও বেশ লাল করে ভাজা হয়ে গেছে, এগুলোকেও আমি তুলে নেব। তবে যে সমস্ত বন্ধুরা আমার এই ভিডিও দেখছো, যদি কেউ নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। আর নতুন পুরনো সবাইকেই বলছি তোমরা অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখো। দেখো সবগুলো আমার ভাজা হয়ে গেছে। কয়েকটা কাঁচা লঙ্কাও একটু হালকা তেলে ভেজে নিয়েছি, কারণ এগুলোর সাথে খেতে বেশ ভালো লাগবে, একটু ঝাল ঝাল। আর এই রকম যদি বিকেলবেলায় এইরকম স্ন্যাক্স থাকে তাহলে তো বেশ ভালোই লাগে। এটা চায়ের সাথেও খেতে পারো, সসের সাথেও খেতে পারো, আবার মুড়ির সাথেও কিন্তু বাঙালিরা আমরা মুড়ি খেতে পছন্দ করি, মুড়ির সাথেও কিন্তু এইরকম একটা স্ন্যাক্স থাকলে বেশ ভালোই লাগে খেতে। তাহলে বন্ধুরা দেখতে পেলে কত সহজভাবে ঝটপট শুধু আলু আর পেঁয়াজ দিয়ে দারুণ একটা স্ন্যাক্স বানিয়ে দেখালাম। তোমাদের আজকের এই রেসিপি কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে। ভালো লেগে থাকলে বন্ধু আর ফ্যামিলির সাথে বেশি বেশি করে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। তাহলে আজকের মতো আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে অনেক অনেক ধন্যবাদ।